2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন সামনের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নপত্রে রয়েছে, কাজেই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে 21টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তর হবে হেলিকটাইট। এরপর দ্বিতীয় প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো, উত্তর হবে আরোহণ। এরপর 1.3 দাগের প্রশ্ন, বর্তমান ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে? উত্তর হবে অধ্যারোপিত নদী। নেক্সট, পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে বাষ্পীয় ভবন বেশি হলে। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, উত্তর হবে ও স্তর। পরের প্রশ্ন, পিট বা বগ মাটির সৃষ্টি হয়? উত্তর হবে জলাভূমিতে। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়? উত্তর হবে ট্রাক ফার্মিং। এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু বাছাই করা এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো, উত্তর হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো, উত্তর হবে অক্লুডেড সীমান্ত। এরপর 1.10 দাগের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে? উত্তর হবে হ্যালোফাইট। এরপর 1.11 দাগের প্রশ্ন, বিপন্ন অস্তিত্ব সম্পূর্ণ প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়? উত্তর হবে রেড ডেটা বুক। 1.12 দাগের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো? উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয়। পরের প্রশ্ন, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো? উত্তর হবে উত্তরাখণ্ড। নেক্সট, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো? উত্তর হবে মাছ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো? উত্তর হবে রবার শিল্প। 1.16 দাগের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো? উত্তর হবে তৃতীয় ক্ষেত্র। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে উইভার। সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলা হয়? উত্তর হবে আইসোটিন। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে উইভার। নেক্সট প্রশ্ন, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হলো? উত্তর হবে পানামা খাল। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো? উত্তর হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই ছিল 21টি এমসিকিউ টাইপ প্রশ্ন একের দাগ থেকে। এরপর দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 14টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 14 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, রিয়া উপকূল বলতে কি বোঝায়? এরপর 2 অথবা দাগের প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? নেক্সট, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? 2.4 দাগের প্রশ্ন, অনুগামী নদীর সংজ্ঞা দাও। 2.5 দাগের প্রশ্ন, হিউমাস কি? 5 অথবা দাগের প্রশ্ন, মৃত্তিকার স্তর কাকে বলে? এখানে থাকা প্রতিটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট, জেট বায়ুপ্রবাহ কি? পরের প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? 2.7 দাগের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা। 2.8 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। নেক্সট, আইসোটিম কি? পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। নেক্সট, শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে? পরের প্রশ্ন, ফেজ কি? এরপর 2.11 অথবা দাগের প্রশ্ন, উপকূল কাকে বলে? 2.12 দাগের প্রশ্ন, হরপা বান বলতে কি বোঝায়? 2.13 দাগের প্রশ্ন, শুষ্ক কৃষি কাকে বলে? এর অথবা দাগের যে প্রশ্নটি রয়েছে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? এবং এরপর এসকিউ টাইপ শেষ প্রশ্ন, শস্য প্রবণতার সংজ্ঞা দাও। এই ছিল 2 দাগ থেকে 14টি এসকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7 করে টোটাল 35 নম্বর রয়েছে। আর তোমরা জানো যে ভূগোল বিষয়ে কোনো একটি প্রশ্ন 7 মার্কের কখনোই হবে না, 2টি প্রশ্ন মিলিয়েই 7 মার্কের হবে। 5+2 অথবা 4+3
সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠার কারণ কি। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা দাগের প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। সামনের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এখানে থাকা প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এরপর বিদ্যাগের প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট বীর অথবা দাগের প্রশ্ন, ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কি, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো। এরপর সির দাগে যে প্রশ্নটি রয়েছে, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি উল্লেখ করো। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর ডির দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নেব, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি। এই প্রশ্নটিও অত্যাধিক গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর ডির যে অথবা দাগের প্রশ্নটি রয়েছে, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এর সাথে প্রশ্ন, ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। এরপর ইর দাগে যে প্রশ্নটি রয়েছে, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের তুলনা করো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, ইর অথবা দাগে রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। সামনের ফাইনাল পরীক্ষার জন্য এখানে থাকা প্রতিটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। 7 মার্কের বড় প্রশ্নের জন্য শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্ন কটি পড়লে হবে না, এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবে এবং ভূগোল বিষয়ে পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করে দেবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর এই প্রশ্নপত্রে থাকা কটি বড় প্রশ্ন তোমার জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ইতিমধ্যে আমরা ভূগোল সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।